মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। নিজেদের উপকূল বা দ্বীপে কোনো ধরনের হামলা হলে পুরো পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি দিয়েছে ইরান। সোমবার 23 মার্চ দেশটির ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে এই কঠোর অবস্থানের কথা জানায়। ইরান স্পষ্টভাবে বলেছে, তাদের উপকূল বা দ্বীপপুঞ্জে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালায় তাহলে তারা চুপ করে থাকবে না। পাল্টা পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথগুলোতে নৌ মাইন স্থাপন করা হবে। এতে পুরো উপসাগরীয় অঞ্চলের নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ডিফেন্স কাউন্সিলের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত নয় এমন দেশ কিংবা শান্তিপ্রিয় রাষ্ট্রগুলোর জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলের একমাত্র উপায় হবে ইরানের সঙ্গে সমন্বয় করা, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণে নিজেদের প্রভাব দেখানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা দ্বীপে আক্রমণের চেষ্টা করে তাহলে শুধু প্রতিরোধ নয়, বরং পুরো অঞ্চলের প্রবেশপথ ও যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দেয়া হবে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ রুটগুলোতে মাইন বসানো হলে আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি পরিবহন বড় ধরনের ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। ইরানের এই হুমকির পিছনে রয়েছে সাম্প্রতিক উত্তেজনা। গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ট্রাম্পের এই আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই ইরান পাল্টা কঠোর বার্তা দিল। এতে বোঝা যাচ্ছে, দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বিপজ্জনক দিকে মোড় নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের সামরিক সংঘাত রূপ নিতে পারে। কারণ একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের কৌশলগত অবস্থান। দুইয়ের সংঘর্ষ হলে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতাশীল হয়ে যেতে পারে। সব মিলিয়ে পারস্য উপসাগর ঘিরে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিকভাবেও গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, কূটনীতিক সমাধান আসে নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।